আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর আজকের নতুন ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বোর্ড স্যালারি শিট তৈরি করা যায়। তো আমাদের কাছে একটা স্যালারি শিট আছে, আমরা দেখব এটার জন্য আমাদের কি আছে। তো এটি হচ্ছে বোর্ড স্যালারি শিট, অর্থাৎ যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটা অনেক কমন। কমন বলতে যদি 100% এর মধ্যে 80% আমি বলি, ঠিক আছে, যে যদি 10টা পরীক্ষা হয় তার মধ্যে 8টা পরীক্ষার মধ্যে এই স্যালারি শিটটা অবশ্যই আসে। তো এই স্যালারি শিট তৈরি করার জন্য আমাকে কিছু শর্ত, কিছু কন্ডিশন দিয়েছে এবং আমাকে বলেছে যে এই স্যালারি শিটটা তৈরি করতে কি কি প্রয়োজন হবে বা কি কি দরকার। তো আমরা যদি প্রশ্নটা প্রথমে পড়ে দেখি, আমাদের এখানে আছে যে 5 জন কর্মচারীর জন্য একটি স্যালারি শিট তৈরি করতে হবে, যেখানে এমপ্লয়ি নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং ডিডাকশন এবং নেট পে অ্যামাউন্ট নামক 6টি ছক থাকবে। নিম্নলিখিত শর্ত সাপেক্ষে স্যালারি শিটটি তৈরি করতে হবে। তো যে শর্তটা দেওয়া হয়েছে সেই শর্তের প্রথম শর্ত হচ্ছে যে 5 জন কর্মচারীর বেসিক স্যালারি হবে যথাক্রমে 20,000, 35,000, 40,000, 15,000 এবং 55,000 টাকা। ঠিক আছে, যে 5 জন যে কর্মচারী হবে তার প্রথম জনের যে স্যালারি হবে সেটা 20,000, দ্বিতীয় জনের হবে 35,000, তৃতীয় জনের হবে 40,000, চতুর্থ জনের হবে 15,000, আর সবার শেষে মানে পঞ্চম যে ব্যক্তি তার স্যালারি হবে 55,000 টাকা। এবং 2 নম্বর শর্তটা বলা হয়েছে যে হাউস রেন্ট হবে বেসিক স্যালারির 50,000 টাকা বেশি হলে বেসিক স্যালারির উপর 40%, মানে কারো স্যালারি যদি 50,000 টাকা হয়, ঠিক আছে, যে কোনো ব্যক্তির স্যালারি যদি 50,000 টাকা হয় তাহলে বেসিকের উপরে মানে 50,000 টাকার উপরে সে 40% সে বাড়ি ভাড়া পাবে। দ্বিতীয়ত শর্ত বলা হয়েছে এ 50,000 টাকার কম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে 50,000 টাকার কম কিন্তু 20,000 টাকার বেশি হলে। এখানে কিন্তু কিন্তু বলা হয়েছে, মানে কি আমার একটা কন্ডিশনের মধ্যে আবার আরেকটা শর্ত দেওয়া হয়েছে যে আমার 50,000 টাকার কম কিন্তু 20,000 টাকা বা 20,000 টাকার বেশি, ঠিক আছে, যে এখানে বলা হয়েছে যে 50,000 টাকার কম কিন্তু 20,000 টাকার বা বেশি হলে 45% এবং 20,000 টাকার কম হলে 50% সে কি দিবে, বাড়ি ভাড়া পাবে। ঠিক আছে, তো এইখান থেকে আমার বের করা লাগবে মেডিকেল অ্যালাউন্স হবে সকলের জন্য 1500 টাকা, মানে যে যত টাকা বেতনই পাক না কেন তাদের বেসিক স্যালারির উপরে মাত্র 1500 টাকা, ঠিক আছে, ডাইরেক্ট 1500 টাকা হবে তাদের মেডিকেল অ্যালাউন্স। আর ডিডাকশন হবে 2%, মানে ডিডাকশন মানে কেটে রাখা হবে 2%। সেটা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে রাখতে পারে বা অন্যান্য খরচের জন্য কেটে রাখতে পারে। তার বেসিক বেতনের 2% তার ডিডাকশন কাটা যাবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই ক্লাস। এটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমরা এক্সেলের শীট নিয়েছি, ঠিক আছে, তো আমরা এখানে শীট 6টা নিয়েছি যেহেতু আমার সিরিয়াল নাম্বার আছে, একটা বাড়ায় নিছি আমরা 7টা। তো প্রথমে আমাদের আছে সিরিয়াল নাম্বার, মানে 1 থেকে 5 জনের সিরিয়াল। 5 জনের নাম আমরা এখান থেকে উল্লেখ করছি এবং বেসিক স্যালারি 5 জনের আমরা যথাক্রমে বেসিক স্যালারি উল্লেখ করে দিয়েছি। তো আমাদের বের করতে হবে হাউস রেন্ট। মেডিকেল অ্যালাউন্স আমাদের সবার জন্য 1500 টাকা রাখতে বলছিল, সেটা আমরা এখান থেকে রেখেছি। এবং আমার বের করতে হবে ডিডাকশন, যেটা 2%, মানে বেসিক স্যালারির 2%, এবং আমার বের করতে হবে নেট পে অ্যামাউন্ট, মানে টোটাল কেটে ছিঁড়ে সে কত টাকা স্যালারি পাবে বা কত টাকা স্যালারি হবে। তাহলে প্রথমে আমরা বের করব হাউস রেন্ট, ঠিক আছে। তো হাউস রেন্টের প্রথম যদি আমরা শর্তের কথা বলি, আমাদের প্রথম শর্ততে বলা হয়েছে যে যাদের বেসিক স্যালারি 50,000 টাকার মানে বেশি বা 50,000 টাকা থেকে 50,000 টাকার বেশি, তাহলে তারা স্যালারি পাবে কত, বেসিক স্যালারির উপরে 40%। তাহলে এটা কিভাবে আমরা দিতে পারি, এটার জন্য আমরা ইফ ফর্মুলাটাকে কল করতে পারি। আমরা এখান থেকে দিব ইকুয়াল, ঠিক আছে, যেহেতু আমরা জানি যে এক্সেলের যে কোনো ফর্মুলা দেওয়ার সময় আমাদের ইকুয়াল দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে এখান থেকে আমরা দিলাম ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর এখন আমার কি ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তো আমাকে বলা হয়েছে যে যদি, তো এই যদির জন্য আমি এখান থেকে কল করব ইফ ফর্মুলাকে, যে ইফ আপনার কি বেসিক স্যালারি, এই যে আপনার বেসিক স্যালারি 20,000 টাকা, তো এই সেলটাকে আমরা সিলেকশন করে দিব যে যদি আমার কি বেসিক স্যালারি কত হয়, গ্রেটার দেন ইকুয়াল যে 50,000, 1, 2, 3, 50,000 বা 50,000 টাকার বেশি। তো 50,000কে কাউন্ট করার জন্য আমি এখান থেকে ইকুয়াল প্রেস করছি, আর বেশির জন্য গ্রেটার দেন। তো ইকুয়াল ইফ আপনার টোটাল স্যালারি 50,000 টাকা বা 50,000 টাকার বেশি হলে, তাহলে সে কি পাবে, এই বেসিক স্যালারির উপরে কত পার্সেন্ট পাবে, সে 40% আপনার বাড়ি ভাড়া পাবে। এই, তার আমরা এখান থেকে দিয়ে দিলাম যে যদি বেসিক স্যালারি 50,000 টাকা বা তার বেশি হয়, তাহলে সে বেসিক স্যালারির উপরে 40% কি পাবে, বাড়ি ভাড়া পাবে। এরপর আমরা দিব কমা। এরপর আমাদের দিতে হবে
সেকেন্ড যে শর্তটা আছে, এখন এই শর্তটার মধ্যে দুইটা জিনিস আছে। যেমন হয়েছে আমাকে বলা হয়েছে যে 50,000 টাকার কম কিন্তু 20,000 টাকার বেশি, 20,000 টাকা বা 20,000 টাকার বেশি। তো বলা হয়েছে যে যদি আপনার বেসিক স্যালারি 50,000 টাকার কি হয় কম হয় অথবা 20,000 টাকা বা 20,000 টাকার বেশি হয় বেসিক স্যালারি, তাহলে সে পাবে 45%। তাহলে এটা আমরা কিভাবে দিতে পারি? এটার জন্য আমরা প্রথমে ইফ ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলাকে কল করার পর আমরা এই যে অথবা, মানে মাঝখানে যে একটা অথবা দিছে যে 50,000 টাকার কম অথবা 20,000 টাকার বেশি বা 20,000 টাকা বা 20,000 টাকার বেশি, এটার জন্য আমরা এন্ড ফর্মুলাকে কল করব। এন্ড ফর্মুলাকে কল করার পর এখন আমাদের সেম প্রসেস যে ইফ কি বেসিক স্যালারি কি হয় লেস দেন 50,000 টাকা, লেস দেন কি 50,000 টাকা হয়, ঠিক আছে? অথবা, অথবার জন্য আমরা আগে এন্ড প্রেস করেছি বা এন্ড ফর্মুলাকে কল করছি। তো এখন আমরা দেব কি অথবা কি হয় বেসিক স্যালারি গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে? মানে যেহেতু 20,000 টাকাকে কাউন্ট করতে বলা হয়েছে, তো আমরা এখান থেকে দিচ্ছি যে ইফ বেসিক স্যালারি 50,000 টাকার কম হয় অথবা বেসিক স্যালারি, অথবার জন্য কি আমাদের এন্ড, ঠিক আছে? অথবা বেসিক স্যালারি 20,000 টাকা বা 20,000 টাকার বেশি হয়, তাহলে কি হবে? তাহলে সে পাবে, আমরা এখান থেকে এন্ডের যে ব্র্যাকেটটা আছে এটা ক্লোজ করে দিব, দেন আমরা দিব কমা। তাহলে সে কি পাবে? বেসিক স্যালারির উপরে আপনার 45% পাবে, গুণ 45%, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 2 নম্বর শর্ত। এবং 3 নম্বর শর্ততে আমরা চলে যাই। দেন 3 নম্বর শর্ততে আমার একই জিনিস দিতে হবে যে ইফ, এখন আমার বলা হয়েছে যে আপনার যদি 20,000 টাকার কম হয়, মানে আপনার বেসিক স্যালারি যদি 20,000 টাকার কম হয়, তাহলে সে পাবে 50%। তাহলে আমরা দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি লেস দেন কি হয় 20,000 টাকা হয়, 20,000 টাকার কম হয়, তাহলে কি পাবে? তাহলে সে পাবে বেসিক স্যালারির উপরে 50% বাড়ি ভাড়া। দেন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে? তো এই ছিল আমাদের ফর্মুলা। তো আমি আবার বলি যে ইকুয়াল যদি আপনার কি বেসিক স্যালারি 50,000 টাকা বা 50,000 টাকার বেশি হয়, তাহলে সে বেসিক স্যালারির উপর 40% পাবে। 2 নম্বর যে শর্ত ইফ এবং অথবা, ঠিক আছে? যে ইফ আপনার বেসিক স্যালারি যদি 50,000 টাকার কম হয় অথবা বেসিক স্যালারি যদি 20,000 টাকা বা 20,000 টাকার বেশি হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 45%। এরপর ইফ যদি বেসিক স্যালারি 20,000 টাকার কম হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 50%। দেন আমি ইন্টারফেস করে স্পেস করব, তাহলে অটোমেটিক ভাবে আমার হাউস রেন্টটা বের হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমরা উপর থেকে ড্রপ ডাউন করে নিচ পর্যন্ত নামিয়ে দিব। তাহলে খুব সহজেই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে হাউস রেন্টটা বের করে নিতে পারি। তো এখন আমার ডিডাকশন মেডিকেল অ্যালাউন্স সেটা আমাকে অটোমেটিক ভাবে দিয়ে দিছিল যে যার বেতন যতই হোক না কেন সে 1500 টাকা করে মেডিকেল বা আপনার চিকিৎসা ভাতা পাবে, ঠিক আছে? তো আমাকে ডিডাকশনের কথা বলা হয়েছিল যে ডিডাকশন বের করতে হবে। তো ডিডাকশনটা কি? ডিডাকশন হলো বেসিক স্যালারির উপরে 2%। তাহলে আমরা খুব সিম্পল ভাবে এটা বের করতে পারবো। আমরা দিব ইকুয়াল বেসিক স্যালারি গুণ 2%। খুব সহজে আমরা যখন ইন্টারপ্রেস করব অটোমেটিক ভাবে এটা বের হয়ে যাবে, জাস্ট আমরা ঘর থেকে নামিয়ে দিব। তাহলে খুব সহজে এভাবে আমার ডিডাকশনটা বের হয়ে যাবে। এখন আমার নেট পে অ্যামাউন্টটা কি হবে? অলওয়েজ ডিডাকশন মাইনাস হয়, ঠিক আছে? আপনাকে যদি বেতন দেয় এবং কোনো ট্যাক্স অথবা কোনো জিনিস প্রভিডেন্ট ফান্ড যদি আপনাকে দিতে হয়, তাহলে সেটা কি কেটে যাবে। তো নেট পে আমার অ্যামাউন্ট হবে কি, বা নেট পে টাকাটা হবে আমার বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল ফি মাইনাস ডিডাকশন। তো আমরা এখান থেকে দিব ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস ডিডাকশন, ঠিক আছে? মানে আপনার বেতন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যোগ হবে আর ডিডাকশনটা টোটাল টাকা থেকে মাইনাস হবে। দেন আমি যদি ইন্টারপ্রেস করি অটোমেটিক ভাবে আমার দেখবেন স্যালারিটা বের হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আমরা এখান থেকে ড্রপ ডাউন করে নিচ পর্যন্ত নামিয়ে দিব। তো এখন যদি আমরা খেয়াল করি দেখবেন খুব সুন্দর করে আমাদের এই বোর্ড বেসিক স্যালারি শিটটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি যারা কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটি অনেক কমন এবং সহজ আসবে। আপনারা অবশ্যই সেই পরীক্ষার মধ্যে এই এত সুন্দর ফর্মুলা ইউজ করে আপনি সেই পরীক্ষার এক্সামটা ভালো করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের পার্সোনাল কোনো ভিডিও লাগার প্রয়োজন হয় বা কোনো কাজের জন্য প্রয়োজন হয়, কোনো ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন হয় যেটা হচ্ছে না বা পারছেন না, সেটা আমাকে দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? আমি অবশ্যই সেটা যথাযথ দিয়ে চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।